ধুরন্ধর মুভির ক্রেজ শুধু ইন্ডিয়াতেই নয়, আমেরিকাতেও সমানভাবেই ছড়িয়েছে। তবে যা দেখলাম, ধুরন্ধর 1-এর থেকে ধুরন্ধর 2-এর ক্রেজ যেন আরও বেশি। হাই, আমি সহেলি, আর আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। তো আজ শনিবার, আর এখন ঘড়িতে প্রায় 9টা মতো বাজে। টুকুস টিনটিনের ব্রেকফাস্ট হয়ে গিয়েছে, ওরা খেলছে বাবার সাথে, আর আমি এলাম রান্নাঘরে রান্না চাপাতে। এখন বানাচ্ছি একটু চিকেন, তবে চিকেনটা একটু অন্যরকম করে বানাচ্ছি। তেলে প্রথমে পেঁয়াজ আর কিছু ক্যাপসিকামকে একদম ভাজা ভাজা করে নিচ্ছি। খুব ভালো মতো করে একদম লাল লাল করে ভাজা হয়ে গেলে তাতে একটু জল দিয়ে বাকি গুঁড়ো মশলাগুলো দিয়ে নিচ্ছি। ওই যা যা গুঁড়ো মশলা আমরা দিই রান্নাতে, ওই জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একটুখানি লঙ্কা গুঁড়ো, অল্প একটু, কারণ এই রান্নাটি আমি বাচ্চাদের জন্য করছি। আর আজ এই রান্নাটি শুধু টুকুস টিনটিনের জন্য নয়, এটি বানাচ্ছি 6 জন বাচ্চার জন্যে। তো মশলাটা মোটামুটি কষা কষা হয়েই গিয়েছে। এবার আমি দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা চিকেনটা। চিকেনটিকে আমি হলুদ, নুন, আদা রসুন বাটা, টমেটো দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম, তাই আমি মশলা কষার সময় আর কোনো আদা রসুন দিইনি। অ্যাকচুয়ালি আজ আমরা টোটাল 5 বান্ধবী মিলে যাচ্ছি ধুরন্ধর 2 দেখতে। আর আপনারা তো নিশ্চয়ই জানেন যে ধুরন্ধর 2 বিশাল বড় মুভি, প্রায় 4 ঘন্টার মুভি। এতক্ষণ যেহেতু বাচ্চারা মাকে ছেড়ে থাকবে, তাই বাবারা সবাই মিলে ডিসাইড করেছে যে ওরা সবাই সৌভিকদার ঘরে একসাথে থাকবে। বাচ্চারাও চাইলে একসাথে সবার সাথে খেলতে পারবে, ওরাও বোর হবে না, আর ওদেরও আড্ডা হয়ে যাবে। আর সেই কারণে বাচ্চাদের জন্য এই চিকেনটি বানাচ্ছি। তো মাংসটি ভালো মতো কষা কষা হয়ে গেলে তাতে এবার দিয়ে দিচ্ছি একটু কাজু বাদাম পেস্ট। এটি আজকে দুপুরে টুকুস টিনটিনের লাঞ্চও, আর রাত্রে সবার ডিনার, মানে সব বাচ্চাদের। আমরা বড়রা বাইরে থেকে নিয়ে এসে খাবো ঠিক করেছি। অ্যাকচুয়ালি আমাদের শো টাইম আছে 4:50 থেকে, আমাদের আস্তে আস্তে প্রায় 9:30 বেজে যাবে। তাই বাচ্চাদের জন্য রান্না করেই রাখছি, যাতে বাবারা ওদেরকে খাইয়ে দিতে পারে, ওদের কোনো অসুবিধা না হয়। তো আমার রান্না মোটামুটি হয়েই গেছে। সবশেষে দিয়ে দিয়েছি একটু কস্তুরি মেথি আর অল্প একটু লেবুর রস। যেহেতু ক্যাপসিকাম দিয়ে মাংসটি করেছি, একটুখানি লেবুর রস দিলে লাস্টে বেশ ভালো টেস্ট আসে। তো আমার রান্না বান্না হয়ে গেছে, আর এখন হলে এসে দেখছি এনাদের চলছে ফ্রুটস খাওয়া। টুকুসের এক্সারসাইজও হচ্ছে, আর তার সাথে সাথে ফ্রুটস খাওয়াও চলছে। মামা অ্যাকচুয়ালি টুকুসকে এক্সারসাইজ করানোর সময় এখন আজকাল এই গানগুলো চালিয়ে দিতে হয়, তবেই ও দাঁড়িয়ে থাকে, তা নাহলে কিছুতেই দাঁড়াতে চায় না। আর এই দাঁড় করিয়ে রাখাটাই ওর এক্সারসাইজ। তো আমি আবার একটু রান্নাঘরে এলাম আমাদের লাঞ্চের প্রিপারেশন করতে। ফ্রিজে অনেক দিন থেকে কিছু চিংড়ি মাছের মাথা পড়েছিল, আজ ওটারই ভর্তা বানাবো। তো মাথাগুলোকে ভালোভাবে ভেজে তো উপরের খোলাটাকে ছাড়িয়ে তার সাথে কিছু পেঁয়াজ, কিছু রসুন, কিছু কাঁচা লঙ্কা দিয়ে একসাথে ভাজা করে তারপরে ওটাকে পেস্ট করব। আর এই দেখুন, এই বুড়ির এক্সারসাইজ হয়ে গেছে, ও চলে এসছে রান্নাঘরে। তারপর আবার ওই প্যানেই একটুখানি তেল নিয়ে, তেলটা ভালোভাবে গরম হলে তাতে দিয়ে দিচ্ছি ওই পেস্টটি। ব্যাস, এই পেস্টটিকে তেলে বেশ ভালো মতো করে ভাজা ভাজা করব, যতক্ষণ না পেস্টটি একদম শুকিয়ে আসে। মানে এই পেস্টটিতে যা জল আছে সেগুলো একদম মরে পেস্টটি প্যান ছেড়ে দেয়। তো এই যে একদম এরকম টেক্সচার চলে এলে এটাকে নামিয়ে নেব। দেখুন একদম প্যান থেকে ছেড়ে দিয়েছে। তো আমার চিংড়ি মাছের মাথা ভর্তা একদম রেডি। আর তার সাথে করেছিলাম ইলিশ মাছের ভাজা। তো এখন 1:30 মতো বেজে গিয়েছে, টুকুস টিনটিনের লাঞ্চ হয়ে গেছে, এবার আমরা বসেছি লাঞ্চ করতে। আর এই ছিল আজকে আমাদের লাঞ্চের মেনু: আলু ভর্তা, চিংড়ি মাছের মাথা ভর্তা, ইলিশ মাছ ভাজা, আর আগের দিনের ডাল ছিল ওটাই। লাঞ্চ সেরে টুকুস টিনটিনকে একটু ঘুম পাড়াবো, আর তারপরে আমি বেরোবো মুভির জন্য। চলুন তখন দেখা হচ্ছে। তো এখন 4:30 মতো বাজে, আমরা সবাই মিলে মুভি হলে পৌঁছে গিয়েছি। আমরা 5 জন মা মিলে এসেছি মুভি দেখতে। জানেন, আমেরিকা আসার পরে প্রায় 1 বছর পরে আমি প্রথম মুভি দেখতে বেরিয়েছিলাম। তখন শুধুমাত্র বিনয় ছিল আমার সাথে, বাট এখন আস্তে আস্তে অনেকের সাথে পরিচয় হয়েছে, আর আজ আমরা 5 জন মিলে এসেছি একসাথে মুভি দেখতে।
এখানে মুভি হলের এক্সপিরিয়েন্সটা আমার একদম ইন্ডিয়ার মতোই ছিল। ইন্ডিয়ার বড় বড় মাল্টিপ্লেক্সগুলো যেমন হয় এখানেও ঠিক তেমনই, বাট এখানে জানেন মুভির মাঝে কোনো ইন্টারভেল দেয় না। সেই কারণে মুভির শুরুতেই আমরা পপকর্ন, কোল্ড ড্রিঙ্ক সব নিয়েই ঢুকেছিলাম। যদিও মনে একটা আশা ছিল ঠিকই যে এতক্ষণের মুভিতে নিশ্চয়ই একটা ইন্টারভেল তো দেবেই। আমরা যে টাইমে মুভি দেখতে এসেছি প্রায় 1 সপ্তাহের উপরে হয়ে গেছে এই মুভিটি রিলিজ করেছে। এখনও এই মুভিটির এত ক্রেজ যে টিকিটই পাওয়া যাচ্ছিল না। বহু কষ্টে 5টা টিকিট আমরা ম্যানেজ করেছি, তাও একসাথে বসতে পাইনি জানেন। 3টে সিট ছিল আমাদের উপরের রোতে আর 2টো সিট ছিল নিচের রোতে। তবুও যেহেতু টিকিট একদম পাওয়া যাচ্ছিল না, তো আমরা এইভাবেই বসতে রাজি হয়ে গিয়েছিলাম। তো চলুন আমি এখন মুভি এনজয় করি, দেখা হচ্ছে 4 ঘন্টা পর। তো এখন 9টা মতো বাজে, আমরা সবাই মুভি দেখে এবার বেরোচ্ছি। আমাদের সবারই দারুণ লেগেছে মুভিটি, দারুণ এক্সপিরিয়েন্স ছিল আমাদের। বাট জানেন এতক্ষণের মুভিতেও একটা ইন্টারভেল দেয়নি। তো চলুন এবার আমরা ফিরি বাড়ি। অনেকক্ষণ বাচ্চাদেরকে ছেড়ে এসেছি আর ভিডিওটিও এখানেই শেষ করলাম। আপনাদের কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে একটি লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন। আমি কিন্তু আবার আসবো আমার এই ছোট ছোট গল্পগুলোকে নিয়ে। আজকের মতো আসি, থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।